নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে বন্ধুরা আমরা দেখছিলাম শাকরিন শাড়ি-শুড়ি নাটকের কিন্তু আমরা ৬৭ থেকে ৭১ এপিসোডের ২ খানা ভিডিও অলরেডি দেখে নিয়েছি। আজকে একদম। ৩ নম্বর ভিডিওটা দেখব। কালকের ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন কিন্তু এর মা নাকি স্বপ্ন দেখেছে যে কস্তুরীর সাথে রোশনের বিয়ে হয়ে গেছে। সেই আনন্দে রোশন কিন্তু আনন্দিত হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু নাটক জমে উঠেছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে কস্তুরীকে গিয়ে বলেছিল তোমার কি চাই? কস্তুরী কিন্তু একটা মারাত্মক কথা বলেছে। বলছে ওই কালো বন্দুকটা আমার চাই। এক। আর অপরদিকে জাপান ডাক্তারের মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। এখন দেখা যাক আজকে জাপান ডাক্তার আ বা গোলামের থেকে তার ওই বিলকিসের অরিজিনাল অ্যাড্রেসটা জানতে পারি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু ভিডিওগুলো দেখছেন সবাই ঠিক আছে, কিন্তু শেয়ার করুন ভিডিওগুলো যত পারবেন। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আনতে থাকি। ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ওরে আমার ইংরেজি রে। ওর আচ্ছা, নাকি ঠিক আছে। friendship দেখো হয়ে তো গেছে। তোমার ফ্রেন্ডশিপ মেয়ে বাড়ির কাছ থেকে মেয়ে বাড়ির ঠিকানাটা এনে দাও, তারপরে বুঝবে না তোমার কত ইংরেজি ফুটিবে পারো। তা না হয় দিলেম ডাক্তার, সমস্যা তো আরেক জায়গায় হয়ে গেছে। না ওকে বলিস না ঠিকানা কিছু। পাওয়া মনে হচ্ছে তোমার বদমাইশ। কোনো কাজ হবে না। ঘটনা তো আরেকটা ঘটে গেছে। ঘটনা ঘটেছে ওই মানে যে বলেছে তুমি না কি বিয়ে করে করার যাচ্ছ জন্য। গোলাম? হয়েছে কি, তোমাকে বলতেও আমার শরম করতেছে। এই বিলকিসের সাথে আমার বিয়ের প্রস্তাব হয়ে গেছে। আমি খালি এখন হ্যাঁ বললেই ফাইনাল। এই মাত্র হেনাবুর সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেল। জাপান ডাক্তারকে বোকা বানাচ্ছি। অসম্ভব। তুমি একটা লম্পট চ্যাংরা। তুমি মন্ডলের ফরওয়ার্ড মেয়ের সাথে চিঠিপত্র আদান প্রদান করতে চাও, তার সাথে লাইন করতে চাও, আবার একই সাথে বিলকিসের সাথে বিয়ের প্রস্তাব শুনে তুমি মিটমিট করে হাসতে চাও। বিলকিসের এত বড় সর্বনাশ আমি বাঁচে থাকতে কোনোভাবে হবে দেবো না। আমি যাচ্ছি হিনা ভাবির কাছে, আমি জিজ্ঞেস করতেছি এত বড় সর্বনাশ কিসের জন্য করবি সে? এই জংশন আসছে। জংশনকে অনেকদিন পরে দেখলাম তো ভিডিওতে। এই গুরুদাস, গুরুদাসের বাড়িতে। যে সে তো এর বাড়িতে সাথে কেউ কাকা। কথা বলে না। হ্যাঁ। তার কাছে কি দরকার? না একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। এ তোমাকেই কই বৌমা। আচ্ছা রাতের বেলা তোমাদের বড় বউর বাড়িতে ঢিলা পড়ে, এই নিয়ে কত কিছু হচ্ছে, তা তোমাদের তো দেখলাম না। এই কথা করার জন্যই কি আপনাকে ছাগলের খোঁজ করতেছেন কাকা? বলছে এই কথা বলার জন্য খোঁজ করছে। ঘটনার সময় তো আমি উপস্থিত ছিলাম, তখন থেকে কেবা জানে মনটা আমার খুঁত খুঁত করতেছে। আমরা জানি সেজন্য কি হয়েছে, মেলা মানুষই তো উপস্থিত ছিল। এটা কি করতেছ বৌমা? যতই মানুষ থাক, তোমরা একেবারে মানুষ, শরিক মানুষ, তো তোমরা উল্টে একটা ফুসকি মারবে না, সেটা গাভা কথা। বিপদ আপদ তো সকলেই আছে নাকি? এটাই। শরীকের সাথে শরীকের মতন ব্যবহার করলে পরে শরীকের বিপদে যাওয়াই যায়। আপনাকে আর কি কব কাকা, আপনার ছাগলের বুকা মানুষ পায়া তারা যে কি ব্যবহারটা করতেছে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। না 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 না, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না বৌমা। হরিদাসের বউ আর সাধনের কি এমন সম্পত্তি আছে বৌমা যে তোমাদের সাথে খারাপ ব্যবহার করবি? বরং তোমরাই তো তাকে ভালো এ আবার বন্ধ অন্য করে দিছো। ইয়ে করে এসছে। তোমার ভাইকে নিয়ে বড় বৌমা যাচ্ছে তো অপমান করেছে, সবই তো আমাদের কানে আসে নাকি? হ্যাঁ। ও, আপনি তাহলে সাত সকালে উঠে তাগারের পক্ষের মুক্তারি করবার আইছেন না? আমি তো তাহলে মেলা বড় দোষী হয়ে গেছি। দেন ফাঁসি দিয়ে দেন। ওই বিদ্যার মধ্যে আপনারা যে কি পাইছেন তার থেকে সকলে মিলে পানি খাচ্ছেন, আর আমরা হয়ে গেছি আপনাদের কাছে ৭০, তাই না? তুমি তো সাংঘাতিক মেয়ে রে বাপু। হ্যাঁ। কার সাথে কি কওয়া লাগে সেটাও বিবেচনা করো না। আমি কবে আসলাম কি আর তুমি শুরু করলে কি? কি কবার আইছেন? ওই সাধনের বেটার বউর বাড়িতে কি আমরা ঢেলবার গেছিলাম যে আমাদের কাছে কবার আইছেন? যা এক খোঁজ নিয়ে দেখেন গা, আপনাদের সতী বৌমার জুয়ান জুয়ান নাগরের অভাব নেই। তার কীর্তিকলাপে তো হরিদাসের ভূতের রাগ হবারই পারে। কেবল তো ঢিল সরিছে, এরপরে সে ঘাড় মটকাবি। ছি 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 ছি, তুমি সাংঘাতিক মেয়ে রে বাপু। সাংঘাতিক তুমি নাকি মেয়ে। ভদ্রলোকের মিয়া, এই কি তার নমুনা নাকি? এসব কথা শোনাও পাপ। শুনবার আসে কিসের জন্য? গানে হাত দিয়ে চলে যাচ্ছে। ওহ, এখন এটা নিয়ে এই জাপান ডাক্তার এসে গেছে। জাপান ডাক্তার ছাড়বে না অত সহজ। আবার আইছে। আবার আইছে। আবার আইছে। ডাক্তার, তুমি কেন আমার কাছ থেকে আমার শ্বশুর বাড়ির ঠিকানা চায় না কো? তুমি যত অনুরোধই করো আমি আমার শ্বশুর বাড়ির ঠিকানা তোমাকে দেবো না দেবো না দেবো না। আমি তো আপনার কাছে আপনার শ্বশুরবাড়ির ঠিকানা চাইবে আপনি হয়ে গেল। আমি একটা কথার জবাব চাই, প্রশ্নের উত্তরটা দেন। আপনারা সব কি শুরু করেছেন কত? তুমি কিসের জন্য বুঝতেছেও না? তোমার সাথে যে আমি কথা কই সেটি আমার রুইতনের দুলাভাই কিছুতেই পছন্দ করতেছে না। হ্যাঁ, তুমি কিসের জন্য আবার আজকে আমাকে ভাবি করে ডাকলে? তোমাকে যে কইছি তুমি বিলকিসকে ভুলিয়ে যাও। দেখেন ভাবি,
বিলকিসে ভুলে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর এই ভুলবে কথা না কিন্তু উনি। আমি হাজারবার লক্ষবার আপনাকে কয়া দিছি। আচ্ছা, আপনারা যার তাক খুশি তার সাথে বিলকিসে বিয়ে দেওয়ার প্রস্তাব করতেছেন কিসের জন্য? বিষয়টা কি কন্ত? কে বিলকিস কি আপনার কাছে মূল্যহীন হয়ে গেছে? উফ রে ভাই রে, বলছে বিলকিস কি তুমি আপনার কাছে রাগ করছো মূল্যহীন হয়ে কিসের গেছে? জন্যে? আমার মেয়ে বড় হয়েছে, থাকলে আমার চিনতে হবে না। আর এক জায়গা বিয়ের কথা কলি কি সেখানে হওয়া যায়? 10 জায়গা কথাবার্তা হতি 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 একখানে বিয়ে ঠিক হয়, যার সাথে জোড়া লেখা আছে তার সাথে ঠিক হয়। আর শীতালি তুমি এত রাগ হচ্ছে কি জন্য? রাগ হবো না মানে? আপনারা গোলামের সাথে বিলকিসের বিয়ের প্রস্তাব কিসের জন্য দিচ্ছেন? আপনারা গোলামের পরিচয় জানেন? ও কোন প্রকৃতি ছাওয়াল, কত খারাপ সেটা আপনারা কেউ জানেন? কি কও তুমি? গোলামের পরিচয় জানবো না কে? ছোটকাল থেকে তাকে দেখে আসতেছি, তাকে আবার নতুন করে আমার কি জানা লাগবে? ছোটবেলাটা দেখলি পরে থাকছি না যায় না ভাবি। তার পরিচয় আমি আপনার সামনে তুলে ধরতেছি। সে যে কত বড় চরিত্রহীন সেটার খবর রাখেন আপনি ভাবি? দেখো ডাক্তার, দেখো হিংসে করে করে মানুষ সম্পর্কে উল্টে পাল্টা কোনো বদলাম দেওয়া লাগে না কো। তুমি যে কইছো আমার গোলাম চরিত্রহীন, এ কথা সারি সুরি গায়ের একটা পিঁপড়েও কুল বিশ্বাস করবি না। গোলাম যে কি পরিমাণ কুচে চরিত্রহীন গেছে, ছাওয়াল, কুচে গেছে। সেটার প্রমাণ আমি জাপান ডাক্তার নিজেই। শোনেন ভাবি, বিশেখালীর সাহেব মন্ডলের মেয়ে ওই গোলামের কাছে কি সব ফরওয়ার্ড ভাষায় যে চিঠিপত্র লেয় সেটা তো আপনি জানেন না। সেই সব চিঠির ভাষা আমার মনে বলি পারে ঘৃণায় লজ্জায় বমি বাইরে চলে আসে। সাধারণ অভিনয়। আয় মন্ডলের মেয়ে চিঠি দিলি পরে গোলামের দোষ করে? সত্যি অসাধারণ। দোষ নাই মানে? গোলাম নিজেই সেই চিঠির উত্তর দেয়। সেই মেয়ের সাথে সে লাইন মারা শুরু করে দিয়েছে। সেই মেয়েটার নাম হচ্ছে কস্তুরী, বিশেখালী বাড়ি। আপনি দরকার হলে বিশেখালী দেয় সেই মেয়ের খবর নিয়ে আসতে পারেন। তাই ঘটনা সত্যি? সত্যি মানে? আপনি আমাকে বিশ্বাস করতেছেন না ভাবি? এই যে মাথায় হাতে কিরি করে করছি, আল্লাহর খুদার কিরি করে করছি। আপনি দান বিশেখালী, সাধারণ পাবলিকের কাছে আপনি জিজ্ঞেস করেন, সবাই সমস্ত যুবক সালপাল আপামর জনসাধারণ এই ঘটনা জানে। আপনার ভাই ভিতরের কাছে জিজ্ঞেস করে দেখেন, সেও এই ঘটনা জানে। আপনার যদি পায়ে ধরি ভাবি, আপনি সত্যি সত্যি গোলামের সাথে বিলকিসের বিয়ে দিয়ে বিলকিসের জীবনটা নষ্ট করে দিবেন না ভাবি। এরকম নিষ্পাপ একটা শিশু, তাকে এরকম ছেলে খাওয়া নিষ্পাপ করবেন না শিশু। ভাবি। এই গুগুলা যাচ্ছে এ তো বইয়ের কথা শুনে শুনে এর মাথা খারাপ হয়ে গেছে, এটার কিছু করার নেই। এই রঞ্জুর সাথে। গুরুদা হন করে কোনে যাচ্ছ? শরীর খারাপ? তাই না? আমার শরীর খারাপ এ কথাটা কি তোর গলা ধরে কবে গেছিলাম আমি? হ্যাঁ, বড় গলা হয়ে গেছো না? রাগ হচ্ছ কিসের জন্য? এখন রঞ্জুর উপর রাগ হচ্ছে। রঞ্জু বলেছে না মোড়টা নিয়ে চলে গেছে। ইট পাটকেল পড়লো, তারপর চেঁচামেচি করলাম অনেকেই, তো ঘর থেকে তো বাইরে হলো না। তাই ভাবলাম তো শরীর টরীর খারাপ হবে আর কি, ধরে নিয়েছি শটের উপর। বড় শটে তোরা লোক হয়ে গেছো তাই না? কারে এই এই তুই বলে আমার বোন নামে আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছ? ও তা কথাটা কি পেপারের মধ্যে ছাপা হয়ে গেছে নাকি গুরুদা? ওই আবার তুই আমার সাথে আর কি করতিস? হ্যাঁ, তুই কি মনে করিস এ গায়ে আমার 2-4 জন লোক নাই রে? হ্যাঁ, তোর ষড়যন্ত্রের কথা আমার কাছে কয়া দেয় না? তাই নাকি? তা তোর যখন এত লোক আছে তাহলে পরে তাকে একটু জিজ্ঞেস করতো বড় বৌদির চালের উপর কিডা রাতের বেলা এত বড় বড় ডিল মারিছিল। দেখ রঞ্জু, সকাল থেকে তো এনে মেলা কথা হয়ে গেছে, মায়ের চা মাসির দরদ বেশি হয়ে গেছে তাই না? কেন এই তুই রাতের বেলা বৌদির বাড়িতে যা বসে থাকিস কিসের জন্য? তুই জানিস না ওই যে মোহরের ব্যাপারে পরামর্শ করার জন্য বড় বৌদি মোহরের কোটিটা আমাকে দান করে দিয়েছে। হ্যাঁ, দান করিস না, ঘর ডিম করিস। তুই জাদু মন্তর করে ওই মোহর গ্রাস করতিস, মনে করিস আমরা কিছু জানি না? না ভাবিছিস পার পায়া যাবো? আরে কে বলতো ভূতি ঢেল দেওয়া শুরু করেছে, 2 দিন পর তো হাড় মটকা দিবি। তা তোর বউ মনে হয় ভূতের সাথে পরামর্শ করে তোর কথাটা বলেছে, তাই না? কে ভগবানের বিচার আছে না? দেখ রঞ্জু, তোকে আমি শেষবারের মতো কয়ে দিচ্ছি, আমার বউ নিয়ে কিন্তু কোনো আজে বাজে কথা কব না। হ্যাঁ আচ্ছা, শুনে রাখলাম। আরে বাপ, তোমার ভাই তোর মুখের যে ধার, ও আর মুখের সামনে খায়ের কুটে যা ধরা যাবি সব কেটে ফেলাবি। তার মাথা যে গরম, বলছি সব কেটে ফেলাবে। তুমি কিসের জন্য এদের তার সাথে দুজনের কথা বয়স্ক বলে লোকের অভিনেতা। আরে ভাই, আমি তো তার কাজ যাইনি, আমি গেছি গুরুদাসের কাছে একটা কথা জিজ্ঞেস করবার। ওরে মা, আমি তার মা কালীর সামনে যেয়ে পড়লাম, মুখে যা আসে তাই করে ফেলালো। হ্যাঁ, ওই যে মা কালীর সামনে গিয়ে পড়লাম। বাদ দাও ভাই, বাদ দাও তার ভাই। কথা আর কি কব? এটাই আমার ভাইস্তে আজকাল যা ব্যবহার করতেছে, কপাল হয়েছে খারাপ। কতজনে কত রকম কথাই তো হজম করা লাগতেছে। আরে তুমি হজম করতে পারো, আমি জনসংখ্যা সহ্য করব না। তোমার ভাইস্তে বউ যত বড় জমিদারের পিঠে হোক, সে কি জানে না জনসন কিডা, তার পরিচয় কি? জানলে কি আর মনোরের তোমার লোক। সাথে খারাপ এই ব্যবহার আমার করে? কেমন লাগবে? আমার যত এই গুরুদাস, এই এদিকে আয়, এদিকে আয়। আমি তোর জন্য বসে রয়েছি এখানে।
এবার ঝাড় গুরুদাস কি ওর বউ আমি কেমন আবার আপনার কি করলাম? কারে ও তো চ্যাটাং চ্যাটাং কথা করছো কিসের জন্যে? তোরা এমন কি হাতের পাঁচ পাও দেখেছু কত? হয় আমরা কথাগুলি গাও জ্বলতিছে, আর আমাদের সাথে যে মানুষ কি ব্যবহার করতেছে সেটা তো আপনারা দেখতেছেন না কাকা। এই দেখতেছি না কিডা কইলো তো তোর সাথে পরামর্শ করার জন্য তোর বাড়ির উপর আসলাম। তো তোর বউ, হায় সর, আমি এ কি দেখলাম? আপনি তো জানেনই কাকা, আপনাদের এই বৌমার মাথাটা একটু গরম, তা আপনারা মুরব্বী মানুষ, তার সাথে বাধা বেরিয়ে যান কিসের জন্য? এ সাধন, তোর ভাইস্তার কথা শুনতেছ? হ্যাঁ, তোমার তো আগেই কইছিলাম যাও। কি কইছিল আগে? এই কাকা তুমি কি কইছিলে আগে? হ্যাঁ, আমার বোন নামে খেতাবি গাইছাও। আমি বুঝে গেছি সব নষ্টের মূলে হইছাও তুমি। তোমরা সকলে মিলে আমার আর আমার বোন পিছনে লাগিছাও না, শাক দিয়ে মাছ থাকবার চাইতেছ। বুঝি না কিছু? চুল খুললে কি করছে রে ভাই? শব্দ আরেকজনের ঘাড়ে চাপাতি পারলি হলো। তুই বুড়ো বসে বসে কোনো কাম নেই, কাজ নেই। আমার বউ কার বাড়া হতে ছাই দেবার গেছে। সারাদিন আমার বউর পিন্ডি না চটকালি ভালো ঠেকে না, তাই না? হঠাৎ করে এত বউয়ের জন্য দরদ উতলে উঠলো। চিন্তা করে দেখো বাসন্তী, এই সব তুমি কিছুতেই দুজন মুরব্বি মানুষ, কোনো কিছু আমার না কিছু জায়গা নিয়ে দেখে, তোমার এটাই হচ্ছে বিরুদ্ধে নালিশ সমস্যা। দিল, হ্যাঁ? আচ্ছা তুমি তাকে বাড়া ভাত খাইবার গেছাও নাকি? নালিশ তো দিবি, আইসা রকম করে ঝাড়ি দিয়েছি তো। সাত সকালে অন্যের পক্ষ নিয়ে মুক্তারি করবার আইছিল। কার পক্ষে মুক্তারি করবে আইছিল? তোর সতী বৌদির পক্ষে। এই তুই খালি তো আমি লাইন মতো কথা কয়ে আইছি। তোমার নামে নানান কথা করছিল, মনে করেছিল তোমার বিপক্ষে আমি সাই দিয়ে আসবো। আরে আমি তো থামো, সায় দেওয়া হয় জন্যই তো কথা কবার সাহস পায়। হয়েছে, আর বাহাদুরি দেখান লাগবি না। এখন চুপ করে বসে থাকো। দেখছে লুকি লুকি কি করছে। আমি কি করি সেটা আপনার জানা লাগবে না। আমি যা যা কই সেটা মনোযোগ দিয়ে শুনেন। এই যে গোলাম ভাই, রুতন কনে গেছে জানো? তুমি যেটা জানো না আমি জানবো কেবা কইরে? জানবো না কে? রুতন তোমার বন্ধু হয় না? এই বন্ধু হলি কি? আমি কি তার সঙ্গে কাম করি? তুমি তার সঙ্গে কাম করো, একসঙ্গে হুন্ডা মাইরে আনো, আবার সেই হুন্ডাই চড়ে মোশন মেরে ঘুরে বেড়াও। পুরান কথা মোশন বাদ দাও মেরে। তো গোলাম ভাই। লোকটা কামে যাবে আমাকে একবার কয়াও গেল না। হ্যাঁ সত্যি, একে তো দেখা যায়। আচ্ছা, রুইতান কি বললাম ভাই। চলে গেছে নাকি? না, তোমার ওর একটা কথা জামাই জিজ্ঞেস এসছে করি। বলে জামাইয়ের সাথে ইয়ে হয় না বলে বিশাখালী চলে গেছে। মণ্ডলের বেটি নাকি দেখতে ফাইন। কিটা কইছে তোমাক? রুইতন? এই খবর ছড়াচ্ছে। হ্যাঁ, রুইতনই তো গেল। আচ্ছা গোলাম ভাই, রুইতনের সাথে কি তার কোনো কথাবার্তা হয়েছে? অসম্ভব। রুইতনের সঙ্গে তার কথা উঠতে হবে কে? কে? ইয়ে মাথায় রুইতন উঠে কি তোমাকে কথা কয়েছে? সেরকমই তো কইলো যে মণ্ডলের বেটির সাথে রুইতন হাসে হাসে কথা কয়েছে। সম্পূর্ণ মিথ্যে কথা। এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। ইয়ে কস্তুরী মণ্ডলের বেটি না, সে রুইতনের মতো একটা সাওয়ালের সঙ্গে কথাবার্তা কবার পারে? ও কথা কও না। ওই মণ্ডলের বেটি যদি তোমার সাথে কথা কইবার পারে, তো রুইতনের সাথে কথা না কর কি আছে? দারুণ দিয়েছে। আমার তো মনে হয় রুইতন সেটাই। কথাটা মিথ্যে কিছু কয় নাই। আচ্ছা, এমনও তো হইবার পারে ওই মণ্ডলের বেটি তোমার অসাক্ষাতে রুইতনের সাথে কথা কইছে, আর সেটা তুমি জানোই না। আমি কলাম তো কাকলি, এ হইবারই পারে না। রুইতনের দূর থেকে দেখে কস্তুরী রায় করে চালাকিটা খেলছে, কিছু একটা ব্যাপার আছে। আর রাগ হবি না কে? ওই রুইতন ওই বিশিখালি যায় ওই কস্তুরী স্বাস্থ্য ভাইয়ের সঙ্গে মিটিং করে ওই মণ্ডলে ক্ষতি করবার জন্য। রাগ হয়েছে? তাহলে তো ঘটনা সত্যি মনে কয়। হ্যাঁ, মেয়েরা জাগেরে ভালো লাগে, পছন্দ হয়, মানুষের সামনে তাক দেখে রাগই দেখায়। কি করছাও? আমার তো এখন মনে করছে যে রুইতন কি এই কামে গেছে নাকি কামের নাম করে বিশাখালী মণ্ডলের বেটির সাথে দেখা করবে গেছে। এটা রুইতানই করাচ্ছে। কেন দৌড়াবে? ও দৌড়াবি? দিল তো আর একটা ঘুম ধরায়া। এ আসছে জোগাড়ের মণ্ডল। মতো জাদ্রেল দুই বডিগার্ড নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে নিজের বেশ বিরাট ক্ষমতাবান মনে হচ্ছে রে। এ আপনি কি কথা করছেন মন্ডল সাহেব? আপনি কি আর আমারে ক্ষমতা পান? ওরে আল্লাহ, দারোগা সাহেব আপনি বাড়ির পর এসে আপনাকে সালাম দিয়ে যায়। শোনেক, থানা পুলিশের ক্ষমতা কোনো ক্ষমতা না, রয়েছিস
দারোগা হলো এমন একটা জিনিস যে রাইতের বেলা এসে সালাম দিবে, আবার রাত পোহাইতে না পোহাইতেই কোমরে দড়ি বানবে, একটুও চক্ষু লজ্জা হবে না। একদম আপনার এই একদম। কথাটা আমি কিছুতেই মানলাম না মন্ডল। সাইকেল নেওয়ার পিছনে কি আপনি কি আছে? সারি সারি গাল লোক নাকি যে যখন তখন এসে আপনার মাথায় দড়ি বেঁধে দিবি? এই না, হান্নান কোনো কথা বলছে না। তোর খালাতো ভাই মনে হয় কিরে করেছে যে আমার সাথে কথা আমি না সেরকম কিছু না মন্ডল সাহেব, সেরকম কিছু হলে তো আমার খালাতো ভাই চাই খাবে আসছে না। মনটা একটু খারাপ তো সেজন্যই কথা করছে না, ইদানিং তো আমার সাথে কথাই কয় না, তাই না রে খালাতো ভাই? কি রে হান্নান, দেখেছিস মান্নান, তুই আর আমি এত কথা করছি আর ও একটা কথাও করছে না। মনে হয় পেটের মধ্যে বোমা বেঁধেছে, কথা কইলেই বিরাস্ট হয়ে যাবে। কেরে বেরাস্ট। তোর এত কি ঠাট বাড়ছে? হ্যাঁ, মন্ডল সাহেব তোকে এত করে করছে, তোর কথাই হ্যাঁ, মন্ডল সাহেব কথা বলছে, কথা বলো। আপনার কথা আমি শুনতেছি। কে রে হান্নান, তোর অভিমান এখনো যায়নি? হ্যাঁ, তোর যত বড় বুক, এত বুক ভরা অভিমান আমি কেবা করে দূর করবো রে। আপনি কোনো চিন্তা করেন না মন্ডল সাহেব, যেটুকু অভিমান মনে করেন যে আছে, চায় চুমুক দেওয়ার সাথে সাথে সব গলিয়ে পানি হয়ে যাবে নি, তাই না খালাতো ভাই? চলে তাই না খালাতো ভাই। তো বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম। এখানে দেখতে পেলেন কিন্তু এই গুরুদাস কিন্তু চারিদিকে গিয়ে গুরুদাসের বউকে বলেছে বলে আবার গুরুদাসের বউ আবার একটা কি সব করে গুরুদাসকে দিল, সেটা আমি বুঝতে পারলাম না কি করলো। তো সব মিলে কিন্তু নাটক জমে উঠেছে, আর আপনাদের আশা করি কিন্তু নাটক ভালো লাগছে। যদি নাটক ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যত পারবেন কিন্তু ভিডিও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।